আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনে বিচারের দাবিতে সামিল সাধারণ মানুষ। কসবায় পোস্টার, জাতীয় পতাকা নিয়ে হলো মিছিল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর কাণ্ডে ইতিমধ্যে ৩৫ দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিচার অধরা এবং তাই এই মুহূর্তে কসবা এলাকার বিভিন্ন স্থানীয় মানুষজন তারা বেরিয়ে পড়েছেন রাস্তায় ফের আবার বিচারের দাবিতে মিছিল করতে, এবং প্রত্যেকে কিন্তু একটাই বক্তব্য, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কি আর বলবো, এই তো সরকারের অবস্থা, কোনো ইয়েরাই কেউ কিছু কাজ করছে না, এটাই দেখছি। কি কি কারণে হতে পারে সেগুলো সমস্ত জনগণের কাছে স্পষ্ট, কিন্তু যদি আমাদের প্রশাসন না মানতে চান তাহলে আমাদেরকে পথে নামতে হয়েছে। তাই আমরা আজকে বলছি উই ওয়ান্ট জাস্টিস। মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র চিকিৎসকদের একটা মিটিং হওয়ার কথা ছিল, শুধুমাত্র লাইভ স্ট্রিমিং করা হবে না, এই শর্তে যেতে নারাজ সরকার, জুনিয়র চিকিৎসকরা ফিরে আসলেন। কি বলবেন? দেওয়া উচিত, কেন করলেন না? মুখ্যমন্ত্রীর এটা দেওয়া উচিত ছিল। এটা আমাদের প্রশ্ন, কেন উনি করলেন না? এটা তো ইজিলি উনি করতে পারতেন, এটা না করার দরকার ছিল, এটা দরকার ছিল। স্বচ্ছতা বজায় রাখতে কিন্তু লাইভ স্ট্রিমিং এর দরকার, এমন দাবি কিন্তু উঠছে মিছিল থেকেও। কেন? দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। আগামীকাল রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বনগাঁ শাখায় বাতিল ৩৮টি ট্রেন। বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ব্যাহত হবে পরিষেবা। রবিবার রাত 10:30 থেকে শনিবার রাত 10:30 থেকে রবিবার সকাল 10:30 পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শনিবার রাতে 6টি ট্রেন ও রবিবার সকালে 32টি ট্রেন বাতিল। রবিবার সকাল 10:30টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আশ্বাস পূর্ব রেলের। শনিবার রাত 10:30 থেকে বাতিল বনগাঁ শিয়ালদা, হাসনাবাদ শিয়ালদা লোকাল। রবিবার সকালে বাতিল করা হয়েছে হাসনাবাদ শিয়ালদা, বনগাঁ শিয়ালদা লোকাল। রবিবার সকালে বাতিল করা হয়েছে দত্তপুকুর শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। রবিবার সকালে বাতিল মাঝেরহাট লক্ষ্মীকান্তপুর, বনগাঁ মাঝেরহাট, এবং বাতিল করা হয়েছে হাবড়া শিয়ালদা, বিবাদীবাগ কৃষ্ণনগর লোকাল। বারাসাত শিয়ালদা, বারাসাত দত্তপুকুর লোকালও বাতিল করা হয়েছে রবিবার সকালে। আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা, পশ্চিমবঙ্গে ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।